আসসালামু আলাইকুম দর্শক, এখন আমি আছি উল্লাপাড়ার জনতা হাটে। তো জনতা হাটে কিন্তু অনেক বড় বড় গরুর আমদানি হয়েছে। আজকেই হচ্ছে কুরবানি ঈদের আগে জনতার শেষ হাট। তো আপনারা যারা গরু কিনবেন তাড়াতাড়ি চলে আসেন। তো ভাই, আপনি কি আজকে গরু নিয়ে আসছেন? জি ভাই, আমি 3টা গরু নিয়ে আসছি। কোন তিনটা গরু? যে 3টা ভাই। এই তিনটা? আচ্ছা, এই তিনটার মধ্যে মানে কোনটার কত দাম রাখছেন? এটা লাগছে হলে 3 লাখ, এটা 280, ওটা 250। 250। এটা হচ্ছে 3 লাখ, 280, এটা 280, 250। 250। তো যারা বড় বড় গরু কিনতে চান তারা অবশ্যই জনতা হাটে আসবেন। তো এটা কি আপনি পালছেন? জি, আমার বাড়ির গরু, ছোট থেকেই এটা লালন পালন করছি। মানে এটা আগে কিনছিলেন পরে পালছেন? জি জি জি। নাকি আপনার না, এটা আমার পালের গাই গরু। থেকে? হ্যাঁ হ্যাঁ, আমার পালের গরু। না, আপনার বাড়ির গাবি থেকে? গাভী থেকে হয়েছে। আপনার কি খামার আছে না ব্যবসা বাণিজ্য? জি না, আমি খামার আছে, গাভী গরু আমি পালি। গাবি গরু? জি, সেখান থেকে যে বাচ্চাগুলো হয় সেখান থেকে আমি বড় করে লালন পালন করে তারপরে হাটে বিক্রি করি কোরবানির জন্য। তো কয়টা গরু আছে আপনার খামারে? আমার খামারে এখন গাভী আছে 5টার মতো, যে 2টা দুধ দিচ্ছে আর 3টা প্রেগনেন্ট আছে। 3টা প্রেগন্যান্ট। তো গাবি থেকে যে বাচ্চাগুলো হয় মানে সেই বাচ্চাগুলো পেলে বড় করে করে জি জি জি, এটা মাংস হিসেবে আমরা কোরবানির হাটে বিক্রি করি আর কি। তো আপনার গরু কি জাতের গরু এটা? এটা আমার জি 3টা, এটা শাহিওয়াল, এটা দেশি, ওটা আপনার নেপালি, দেশি নেপালি। জি। আপনার গরুর জাতগুলো তো অনেক ভালো, ঠিক আছে। আর গরুর দেখতেও মানে অনেক সুন্দর। মানে একটা বিষয় আছে যে দেখতে সুন্দর না হলে মানুষ কিন্তু পছন্দ করে না। তো আপনার গরু যে দেখতে সুন্দর, এটা মানে গাবিগুলো কি বড় বড়? হ্যাঁ, গাভী বড় বড় অস্ট্রেলিয়ান যে ফিজিয়ান গাভীগুলো আছে সেখান থেকে, সেগুলো থেকেই বাচ্চা আসলে দিচ্ছে। এই বছর কি গরু বিক্রি করছেন নাকি এইগুলো? না, এই 3টাই এই আজকে প্রথম হাটে তুলছে আর কি। তার মানে এই বছর আর গরু বিক্রি করেন? এটা 280। 82? জি। টাকা দেখেন। তো এটা বলছি না, 2,80,000। মানে দামাদামি করে কিছু কম বেশি করে বিক্রি করেন? দামাদামি করে কম বেশি করে দেওয়া যায়। তাতে ফার্মিং করে কি রকম? মানে আমি মানে ফার্মিং চিন্তা করতেছি। তো আর গরু সামনে ভিডিও করি, বুঝছেন, ফার্মে যায় যায় ভিডিও টিডিও করি। তো গরু মানে ফার্ম করে কি রকম ইনকাম? গরু ফার্ম করতে গেলে আপনি যখন ফার্ম শুরু করবেন তবে গাভী দিয়ে শুরু করা উচিত। গাভী দিয়ে শুরু করা উচিত। মানে এতে করে আপনি দুধ পাচ্ছেন, তারপরে বাচ্চাটা যদি ষাঁড় বাচ্চা হয় বড় করে সেটা বিক্রি করে দিতে পারবেন। আবার দুধ বিক্রি করে আপনি গাভী লালন পালন করতে পারবেন। তো মানে যদি কেউ খামার করতে চায় প্রথমত গাভী দিয়ে শুরু করা উচিত। আর পাশাপাশি কিছু মানে এই যে যদি ষাঁড় গরু থাকে, হ্যাঁ, আপনি ফার্ম শুরু করতে গেলে আপনি গাভী দিয়ে শুরু করলে সেটাই লাভবান বেশি হবে। তো যারা নতুন ফার্মিং করতে চাচ্ছেন আবার মানে টাকা উপার্জন করতে চাচ্ছেন তাদের জন্য পরামর্শ হচ্ছে যে গাভী গরু দিয়ে যেন ফার্মিং শুরু করে। আর যদি মানে ওই ষাঁড় গরু পালে তাহলে আপনাকে ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট করার পরে টাকা আসবে। মানে টাকা যত ইনভেস্ট করবে তত টাকা আসবে। হ্যাঁ, আর গাভী মানে ইনভেস্ট করলেই সেখান থেকে আপনি পাচ্ছেন, সাথে সাথে ফিডব্যাক পাচ্ছেন। কত বছর ধরে ফার্মিং শুরু করছেন? আমি ফার্মিং শুরু করছি প্রায় 6 বছর হয়ে যাচ্ছে। 6 বছর। তো এবছর এই 3টা গরু মানে আশা করেন যে বিক্রি হয়ে যাবে? ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে। ইনশাল্লাহ। নাকি বাইরের পার্টি এসে নেয় না এলাকার? এগুলা ওই ঢাকার পার্টি বা চিটাগাং পার্টি বেশি নাই, যেহেতু লাল কালারের গরু তো গরু কালারটা কিন্তু সুন্দর দেখে আমি প্রথমে এখানে আসছি, বুঝছেন। আরে তো গরু অনেক উঠছে গেছে, মানে গরুটা চোখে পড়তেছে, বুঝছেন। তো আশা করি বিক্রি হবে ইনশাল্লাহ হবে। আচ্ছা, ইনশাল্লাহ আসেন, ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।